হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেশনাল স্টাডি। আজকে আমরা রিজনিং সাকসেস ব্যাচের পরবর্তী ভিডিও কোডিং অ্যান্ড ডিকোডিং সেটা নিয়ে এসেছি। আগের দিন আমরা নাম্বার সিরিজ, মিসিং নাম্বার, অ্যালফানিউমেরিক সিরিজ সেগুলো কমপ্লিট করেছিলাম এবং পরবর্তী ভিডিও সেটা হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং। আজকে বেসিক্যালি সোজা সোজা অঙ্ক, মানে কত রকমের কোডিং ডিকোডিংয়ের অঙ্ক হতে পারে সেগুলো করিয়েছি। নেক্সট ভিডিওতে একটু কঠিন অঙ্ক নেব বিভিন্ন প্রিভিয়াস ইয়ার এক্সাম থেকে, এগুলোও তার কয়েকটা অঙ্ক প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া আছে। অঙ্কগুলো একটু সোজা, কিন্তু প্রত্যেকটা টাইপ, যত রকম টাইপের কোডিং আর ডিকোডিংয়ের অঙ্ক হতে পারে প্রত্যেকটাই নিয়েছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং ভিডিওটাতে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা, কোডিং ডিকোডিংয়ের যে অঙ্কগুলো করার আগে আমরা আগের দিন মানে গত ক্লাসের যে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, সেই হোমওয়ার্কটার সলিউশনটা অনেকেই কমেন্ট করেছো, তাও আমি একবার দেখিয়ে দিই। আচ্ছা, এখানে এটা হচ্ছে ওই আলফা নিউমেরিক সিরিজের হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্কটাতে বলেছে ফার্স্ট নাম্বারটা হচ্ছে ডি, নেক্সট হচ্ছে এইচ, তারপরে আসবে জি, কে, জে, এন, এম। বলছে নেক্সট কি আসবে। আচ্ছা, এটা বলেছিলাম ফার্স্টে তোমাদেরকে এই সিরিজটা, এই যে অ্যালফাবেট আর অ্যালফাবেটের পজিশন ভ্যালুগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। এটা মুখস্থ করতেই হবে, না করলে পরীক্ষাতে খুবই সমস্যা হবে। আচ্ছা দেখো, এটা আমরা জানি যে ডি এর প্লেস ভ্যালু 4, এইচ এর 8, জি এর 7, কে এর 11, জে এর 10, এন এর 14, এম এর 13। দেখতেই পাচ্ছ 4 বাড়লো, 1 কমলো, কে এর 11, এটা সরি কে লিখেছি, আবার 4 বাড়লো, আবার 1 কমলো, আবার 4 বাড়লো, আবার 1 কমলো, তাহলে আবার 4 বাড়া উচিত, কত হবে 17। 17 মানে কিউ, দেখতেই পাচ্ছ 17 মানে কিউ। তোমাদেরকে এটা অবশ্যই মুখস্থ করতে হবে। আচ্ছা, কিউ অপশান এ ছিল রাইট অ্যান্সার। তো ঠিক আছে, এটা ছিল প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক, এই হোমওয়ার্কের সলিউশন। তো আজকের যে ক্লাস কোডিং অ্যান্ড ডিকোডিং, তার যে বিভিন্ন টাইপসের অঙ্ক হতে পারে সেই সমস্ত টাইপসের অঙ্কের আজকে প্রত্যেকটা একটা একটা করে নিয়েছি, একটা একটা করে সলিউশন করব। আচ্ছা, ফার্স্ট টাইপ দেখো, ফার্স্ট টাইপের অঙ্কটা বলছে যে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা অনুযায়ী র্যাটকে সংকেতবদ্ধ করা হয়েছে 39 হিসাবে, বিআরকে সংকেতবদ্ধ করা হয়েছে 26 হিসাবে। তাহলে বুঝতেই পারছো র্যাট হচ্ছে তিনটে আছে, কিন্তু সেটাকে সংকেতবদ্ধ করেছে 39-এ। বিআর আছে 4টে অক্ষরে, সেটাকে করছে 26। তাহলে এটা দেখে তোমাদের ফার্স্টেই মাথায় আসা উচিত যে এটা কি করে করছে, যে হয়তো এর যে প্লেস ভ্যালু, এই যে পজিশন ভ্যালু যোগফল এটা অবভিয়াসলি, তাছাড়া এভাবে আসবে না। তো তুমি যদি একবার যোগ করো তাহলে বুঝতে পেরে যাবে। আচ্ছা, ফার্স্টে তাহলে আমরা দেখি। আচ্ছা, র্যাট, আর এ টি। আচ্ছা, র্যাটের আর মানে হচ্ছে, এখানে দেখো আর মানে হচ্ছে 18 প্লাস এ মানে 1, টি মানে হচ্ছে 20, তাহলে আসলো 39। ঠিক আছে, 39 বলেছিল, মিলে গেল। বি আর একটা দেখি, বিই এ আর, বি মানে 2, ই মানে 5, এ মানে 1, আর মানে 18। তাহলে 5 আর 1 6 আর 18 আর 2 20, তাহলে হয়ে গেল 26। ঠিক আছে, এইবার আমাকে বলেছে তাহলে স্নেকেরটা কি হবে, তাহলে বলো। স্নেকেরটা বুঝতেই পারছো কি হবে, প্লেস ভ্যালুগুলো যোগ করে দেবো। তোমরা নিজে চেষ্টা করো স্নেকেরটা কী হচ্ছে, ভিডিও পজ করো, তারপরে নিজে চেষ্টা করো। আচ্ছা, এস মানে হচ্ছে 19, এন মানে 14, এ মানে 1, কে মানে 11, ই মানে 5। এটা তোমরা যত পারবে প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। যোগ করো, যোগ করলেই হয়ে গেল 16, 16 একে 17, 17 আর 14 31 আর 19 50, তাহলে 50 মানে অপশান এ।
অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার 50। বুঝতে পারলে? আচ্ছা, এটা কিছুই ছিল না। ফার্স্টে তুমি কি করে বুঝবে যে দেখো দেখতে পাচ্ছ র্যাট হচ্ছে 3টে অক্ষরে আছে এবং সেইটা থেকে 2টো ডিজিট আসলো, তাহলে আর এর ভ্যালু 3 বা এর ভ্যালু 9 এভাবে করে তো হচ্ছে না কিছু। নেক্সটেও দেখছি বিআর থেকে বি আর চারটে আছে, কিন্তু এখানে আসলো 2টো ডিজিটে, তাহলে অবভিয়াসলি একটা যোগ বা এর পজিশন ভ্যালুর যোগ দিয়েই কিছু হতে পারে। তো তাই আমরা ফার্স্টে ওইটাই চেক করলাম। তোমাকে ফার্স্টে অঙ্কটা দেখে বুঝতে হবে যে কোনটা দিয়ে করলে আমাকে সব থেকে ফার্স্ট হবে। ঠিক আছে, বেশি সময় লাগবে না, প্র্যাকটিস করতে গেলে তোমরাও বুঝতে পারবে, খুবই সহজ সব অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্ক এটা তো খুবই সহজ। এইসব অঙ্ক একদম সময় লাগবে না, কিচ্ছু করবে না, অঙ্কটাকে পড়ারও দরকার নাই। ফার্স্টে লাস্ট লাইন চলে আসো অ্যান্সারে। লাস্ট কী জানতে চেয়েছে? ঘাসের রং কী? এগুলো পড়বেই না, কিচ্ছু পড়তে গেলেই মাথায় তোমার মাথা পুরো ধরে যাবে, পড়বেই না। ঘাসের রং কী? ঘাসের রং হচ্ছে সবুজ, এটা আশা করি সকলেই জানো, ঘাসের রং হচ্ছে সবুজ। এইটুকু তুমি যে জাস্ট তোমাকে জানতে হবে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে। এবার তুমি কোশ্চেনে খোঁজো সবুজকে ওই সাংকেতিক ভাষায় কি বলে। সবুজকে কি বলছে? সবুজকে বলে লাল। তাহলে অবভিয়াসলি ঘাসের রং তাহলে এখানে ওই সাংকেতিক ভাষা অনুসারে লাল। বুঝতে পারলে? আমি পড়বই না কিছু, অঙ্ক যাই দেখ এই ধরনের অঙ্ক যখনই বলবে কিচ্ছু পড়ার দরকার নাই, ফার্স্টে চলে আসবে অ্যান্সারে। অ্যান্সার কী বলেছে? ঘাসের রং কী? ঘাসের রং কী? সবুজ। সবুজকে সেই সাংকেতিক ভাষায় কী বলা হয়? লাল বলা হয়। আচ্ছা, বুঝতে পারলে? ক্লিয়ার? খুবই সহজ, আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো ভিডিওটা লাইক করে দাও। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসছি। কোনো সমস্যা হলে কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে এই জায়গাটা দরকার পড়লে আবার বুঝিয়ে দেবো। যে কোনো অঙ্কের যে কোনো জায়গা যদি প্রবলেম হয় কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা বুঝতে পারিনি, এই জায়গাটা আমাকে আরেকবার বলে দাও, তো আমি নেক্সট ভিডিওতে ওই জায়গাটা আমি অবশ্যই আবার রিপিট করে দেবো। ঠিক আছে, নেক্সট অঙ্কে এসো। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক বলছে যে একটি সাংকেতিক ভাষায় মেলকে লেখা হচ্ছে 2375। দেখো এটা একটু বোঝার চেষ্টা করো, এটাও খুব সোজা আছে, এটাও একটা অন্য টাইপসের অঙ্ক। আমি অলরেডি তোমার 3 রকম করিয়ে দিলাম, প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ ছিল, এইটাও একটা আলাদা টাইপ। দেখো এখানে বলছে মেল, এখানে দেখো মেল লিখি আমি, বুঝতে পারবে ভালোভাবে, MALE। এটা 4 ডিজিট 2375, তাহলে এর দুটো কম্বিনেশন হতে পারে। আমি আর নেক্সট আরেকটা বলেছি কি সার্কুলারকে লেখা হচ্ছে, আচ্ছা স্যার লিখে দিই, CIRCULAR। একে কী লেখা হচ্ছে? 98467334। ঠিক আছে, এবার তুমি দেখো মেল 4টে ওয়ার্ড, এখানে যতগুলো ওয়ার্ড তার করেসপন্ডিং প্রত্যেকটা একটা একটা করে ওয়ার্ড আছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে মেলের যে পজিশন ভ্যালু এর সেই হিসাবে নেয়নি, তাহলে যদি নিত তাহলে 13 বা সামথিং 1-2 যোগ বিয়োগ করে কিছু আসতো, সেভাবে কিছু আসছে না প্রত্যেকটার। তাহলে প্রত্যেকটাকেই প্রত্যেকটা দিয়ে রিপ্রেজেন্ট করছে, মানে বলতে চাইছি ব্যাপারটা হচ্ছে যে এম মানেই 2, যেখানে এম থাকবে 2 লিখে দেবো। এ মানেই 3, দেখো এখানে যদি কোথাও এ থাকে, দেখো এ মানেই 3 করেছে, সেই সাংকেতিক ভাষায় এ মানেই 3, ই মানেই 5 যদি থাকে এখানে কোথাও, ই নেই, এল মানেই 7, এ দেখো এল মানে 7। বুঝতে পারলে? তাহলে আচ্ছা, তাহলে আমাকে বার করতে কি বলেছে? তাহলে বার করতে বলেছে ক্লেম, CLAIM। সি মানে কি? দেখো সি মানে 9, এল মানে 7, এ মানে 3, আই মানে এখানে দেখো আই আছে, আই মানে আসলো 8, এম মানে এই দেখো ফার্স্ট এম মানে 2, 97382, 97382 অপশান 3-এরটা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কেন আমি এইটাই করলাম? আমি আরেকবার এটা এক্সপ্লেন করছি কেন আমি এটা করলাম। ফার্স্টে দেখতে পাচ্ছি এম এর 4টে ওয়ার্ড, এই কোড সাংকেতিক কোডেও 4টে, সার্কুলারের যতগুলো ওয়ার্ড সিমিলারলি সেম নাম্বার অফ ওয়ার্ড এখানেও দিয়েছে, তাহলে হতে পারে যে এটার প্লেস ভ্যালুকেই ডিনোট করছে, আদারওয়াইজ আর একটা হতে পারে যে এম মানে এটা, এটা মানে এটা, মানে নিজের ভ্যালুটাই ও বিলং করছে, ফিক্সড ভ্যালু। তো আমরা দেখলাম যে যদি আমরা পজিশন ভ্যালু নিই
তাহলে যেমন ধরো এল, এল মানে হচ্ছে তোমার 12, 12 তো এখানে নেই, বা এম মানে হচ্ছে 13, 13 এখানে 2 লিখেছে, তাহলে বুঝতে পারলাম যে পজিশন ভ্যালু এখানে নিচ্ছে না। তাহলে কী হতে পারে, আর একটাই পড়ে থাকলো যে ওরা করসপন্ডিং ভ্যালুকেই, মানে করসপন্ডিং বলতে বলতে যাচ্ছি এম মানে 2, এ মানে 3, এল মানে 7, ই মানে 5, এই কোডটাকেই ওরা বিলংস করছে। তো এই কোড দিয়ে করে দেখলাম যে হ্যাঁ অ্যান্সার মিলে গেছে এবং অপশানেও আছে। যদি অপশানে থেকে যায় তার মানে তুমি ঠিক। তুমি একটা কিছু অ্যাজিউম করলে, অ্যাজিউম করে তোমার তিনটেতেই ম্যাচ করে গেলো, মানে দুটো যে 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 প্রদত্ত দুটো আছে তাতেও ম্যাচ করলো, এবং যেটা জানতে চাইছে সেটাও অপশানে একটা ম্যাচ করছে। তার মানে তোমার যেটা লজিকটা ভাবছো সেটা ঠিক রিজনিংয়ে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি। নেক্সট বলছে, দেখো নেক্সটও আর একটা টাইপের অঙ্ক আছে। নেক্সটও নেক্সট অঙ্কটা দেখো বুঝতে পারবে। আচ্ছা বলছে অ্যারো, এ ডবল আর ও ডাব্লু, অ্যারোকে কী লিখছে, এফ ডবল ও এস ই। আচ্ছা এই ধরনের যখন ওয়ার্ড হবে থাকবে, ঠিক আছে, যে ওপরেরটাও একটা ওয়ার্ডে আছে, নিচেরটাও ওয়ার্ডে আছে, মানে বলতে চাইছি একটা ওয়ার্ডকে আর একটা ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করছে, তাহলে দুটো কেস হতে পারে। হ্যাঁ দুটো না বলা ঠিক, তিন রকম হতে পারে। একটা হচ্ছে যে এই যে ভ্যালুটা আছে এর সঙ্গে সামথিং 1 বা 2 বা সামথিং যোগ বিয়োগ করে কিছু একটা আসবে। যেমন যদি এটা ধরি, তাহলে এ থেকে এফ আসতে গেলে 5 যোগ করতে হবে। তো সেই লজিকে যদি দেখতে যাই পরেরগুলোর লজিক আর খাটছে না। আচ্ছা আরেকটা হতে পারে যে এ এর অপোজিটেরটাও নিতে পারে, এ অপোজিটে কী আছে, জেড, তো সেই ধরনেরও কিছু না। তাহলে আরেকটা তখন লাস্ট একটাই পড়ে থাকলো যে এ মানেই এফ, যেখানে এ থাকবে তাকে আমি লিখব এফ, যেখানেই আর থাকবে সেখানে আমি লিখব ও, যেখানে ও থাকবে সেখানে আমি লিখব এস, যেখানে ডাব্লু থাকবে সেখানে আমি লিখব ই। সেমভাবে দেখো এটা দেখো জি আর সরি জি ই আর এম, জাম, সেটাকে লিখছে থর। তার মানে কি লিখছে, কালি চেঞ্জ করি, তার মানে জি কে লিখছে টি দিয়ে, ই কে লিখছে এইচ দিয়ে, আর কে অলরেডি আমরা ও দিয়ে লিখে দিয়েছি দরকার নাই, আর এম কে লিখছে আর দিয়ে, এম কে লিখছে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা আমি এটা একটু উপরে লিখে দিই, এম কে লিখছে আর দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা পুরো কোডটা পেয়ে গেলাম। এবার আমাকে যেটা কোয়েশ্চেনে জানতে চেয়েছে, কোয়েশ্চেনে আমাকে জানতে চেয়েছে যে এম ও ডাব্লু ই আর এটা কী লিখবো। আচ্ছা এমকে কী লিখছি, এমকে লিখছি আমরা সেই সাংকেতিক ভাষায় এমকে লেখা হচ্ছে আর দিয়ে, ওকে কী লেখা হচ্ছে, ওকে লেখা হচ্ছে এস দিয়ে, ডাব্লুকে কী দিয়ে লেখা হচ্ছে, ডাব্লুকে লেখা হচ্ছে ই দিয়ে, ইকে কী দিয়ে লেখা হচ্ছে, ইকে লেখা হচ্ছে এইচ দিয়ে, আর আরকে লেখা হচ্ছে ও দিয়ে। ঠিক আছে, দেখো তাহলে এইটা অপশান 3-এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে, ক্লিয়ার? তুমি ফার্স্টেই দেখবে যে এখানেও যতগুলো আছে ততগুলো আছে, তার মানে অবভিয়াসলি ওর যে 2-3টা পসিবিলিটির মধ্যেই আসবে। একটা হতে পারে যে ওর অপোজিট ভ্যালু, এর অপোজিটে জেড, তো আমরা দেখতে পাচ্ছি অপোজিট দিয়ে হয়নি, তাহলে এর সঙ্গে ওর পজিশন ভ্যালুর সঙ্গে সামথিং কিছু যোগ বা বিয়োগ করে, তো সেটাও দেখছি আসছে না। তখন লাস্ট একটাই পড়ে থাকলো যে তাহলে এর অপোজিট মানে এ মানেই এফ, আর মানেই ও, এই যে করসপন্ডিং ভ্যালুগুলো পরস্পরের সঙ্গে একই, সেইটা ভেবে নিলাম। আচ্ছা নেক্সট অঙ্কে আসি। এই অঙ্কগুলো তোমরা ফার্স্টে কিন্তু নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? আর অঙ্ক যদি বুঝতে পারো ভিডিওকে অবশ্যই লাইক করবে, বুঝতে পারলেই লাইক করবে। আচ্ছা দেখো নেক্সট অঙ্ক আর একটা ধরনের, প্রত্যেক ধরনের অঙ্ক, যত ধরনের অঙ্ক হয় কোডিং ডিকোডিং থেকে প্রত্যেকটা ধরনের অঙ্ক নিয়েছে। অঙ্ক করে তোমরা ভালো লাগবে যে দেখো হ্যাঁ নতুন কিছু শিখলাম আজকে, যে কোডিং ডিকোডিংয়ের আর কোনো প্রবলেম হবে না, আর কোনো ভিডিও দেখার দরকার নেই। ঠিক আছে, দেখো নেক্সট বলছে বি ডবল ও এম, বুমকে লিখছে ওয়াই এল এল এন। আচ্ছা এখানে দেখো বি সেকেন্ড পজিশনে আছে, অপোজিটে কী আছে, ওয়াই, ও ও এই যে ও
ওর অপোজিটে কী আছে এল, আবার ওর অপোজিটে কী আছে এল, আর এন এর অপোজিটে সরি এম এর অপোজিটে কী আছে এন। তাহলে বুঝতেই পারছি আমরা এটা হচ্ছে অপোজিট, যে অপোজিট, এই অপোজিট নাম্বারে বিলংস করছে। এটা তো খুবই সহজ হয়ে গেল যখন আমরা বুঝতে পেরে গেলাম, একটা যখন ম্যাচ করে গেল বাস। এবার নেক্সট বলছে মুভকে, তাহলে কী হবে বলো, তোমরা নিজেরা করো, মুভকে কী হবে, এম ও ভিই কী হবে বলো, কমেন্ট করো মুভকে কী হবে। আচ্ছা এম এর অপোজিটে কী হয়, এম এর অপোজিটে হবে এন, ও এর অপোজিটে এল, ও এর অপোজিটে এল, ভি এর অপোজিটে ভি এর অপোজিটে দেখো, ভি এর অপোজিটে আছে ই, ভি এর অপোজিটে ই থাকলে ই এর অপোজিটে ভি থাকবে, এন এল ইভি, এন এল ইভি, এন এল ইভি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলো, নেক্সট অঙ্ক দেখি কি আছে। আচ্ছা বলছে একটি নির্দিষ্ট ভাষায় এন্ট্রি, আচ্ছা এই ধরনের অঙ্ক অলরেডি আমি একটা করিয়েছি, তোমরা চেষ্টা করবে, তাও আমি একটু হিন্টস দিয়ে দিই। এটা হোমওয়ার্ক থাকলো, কতটা শিখলে তোমরা দেখি। এটা হোমওয়ার্ক নাম্বার 1, এটা হোমওয়ার্ক নাম্বার 1। এই হোমওয়ার্কটা করবে, হোমওয়ার্কের অ্যান্সার কোনটা আসছে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এটা করালাম না, সিম্পল অঙ্ক আছে বলে দিয়েছে, এখানে দেখে নেবে কতগুলো নাম্বার কোনো লজিক খাটছে কিনা দেখবে, যা লজিক বললাম যেভাবে করতে হবে, যদি লজিক খেটে যায় তা সেটা লাগাবে, না হলে কি বললাম, না হলে ই মানে 1, এন মানে 2, জাস্ট সিমিলারলি ওটা ধরে নেবে, ঠিক আছে। সিমিলারলি অ্যান্সারে বসাবে, দেখবে কোনটা হচ্ছে, দিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট অঙ্কে যাচ্ছি আমরা তাহলে। আচ্ছা এটা একটা খুব ভালো অঙ্ক আছে, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে যখনই দেবে কিচ্ছু পড়বে না, ফার্স্টে চলে আসবে অ্যান্সারে, কী বলেছে যে হি শব্দের সংকেত কী হবে, তাহলে ফার্স্টে একটা পেয়ে গেলাম কি হি শব্দ। আচ্ছা এবার নেক্সট কাজ হচ্ছে হি শব্দটা কোথায় কোথায় আছে খুঁজবো, হি শব্দ আমি এখানে একটা দেখতে পাচ্ছি, আর কোথাও দেখতে পাচ্ছি না, আর কোথাও নেই, বাস তার মানে অঙ্ক কিচ্ছু নেই সোজা, যদি থাকতো তখন দেখতাম, কিছু নেই এক জায়গাতেই আছে, তার মানে আমার একটাই কাজ যে এই যে কোডটা আছে এই কোডটাতে এমন একটা ওয়ার্ড খুঁজতে হবে যে ওয়ার্ডটা শুধুমাত্র এই ওয়ার্ডেই আছে, অন্য কোথাও নেই। দেখতে পাচ্ছ আরই আমি এখানে পেয়ে গেছি, তার মানে আরই অ্যান্সার হবে না। নেক্সট আসলো পিই দেখো কোথাও, দেখো পিই এখানে আছে, তার মানে পিইটাও হবে না, কারণ কি পিই থাকলে এখানে এইচই থাকতে হতো, তাহলে এইচই মানে তো পিই নয়, বা সিমিলারলি এখানেও তাই, যে আরই যদি এখানে আসে আরই মানে যদি এইচই হতো তাহলে এই আরই মানেও এইচই হতো, এখানে নেই যখন, তার মানে আরই মানে সরি তার মানে এইচই মানে আরই নয় বা পিই নয়। নেক্সট দেখি কেইটা কোথায় আছে, কেই কোথাও আছে, আচ্ছা তাহলে কেই যখন পরে দেখছি এনে দেখো এনে এখানে আছে, তার মানে এনে মানে এইচই হলো না। নেক্সট পরে থাকলো কি কেই দেখো কোথাও থাকবে না, কেই একমাত্র এইখানেই থাকবে, কারণ কেই মানে হচ্ছে হি, তার মানে এখানে আমাদের, বুঝতে পারলে, ক্লিয়ার হলো। আর আদারওয়াইজ তোমরা করতেও পারো, সেক্ষেত্রে অনেক বড় হবে, অনেক সময় লেগে যাবে, তুমি এখান থেকে এই এই ফার্স্টেরটা আর সেকেন্ডের মধ্যে মিল খুঁজবে, ফার্স্টেরটা সেকেন্ডের মধ্যে মিল কী আছে, ইউ মিল আছে, তাহলে আমরা বলতে পারি ফার্স্টেরটা সেকেন্ডটাতে এই কোডে কী মিল আছে দেখব। এটা হচ্ছে প্রসেস, জেনারেল প্রসেস, অনেক সময় লেগে যাবে করতে। আমি যেটা করলাম খুব শর্টকাট, কিচ্ছু করতে হবে না, হি মানে দেখলে হি, এবার হি কোথায় আছে সেই ওয়ার্ডটা খুঁজলে একমাত্র এখানেই আছে, তাহলে এই লাইনে এমন একটা ওয়ার্ড, কোডে এমন একটা ওয়ার্ড খুঁজবো যে ওয়ার্ডটা কোথাও নেই, দেখতে পাচ্ছি এই যে তোমার হচ্ছে কেইটা কোথাও নেই, তাহলে কেই অ্যান্সার, ব্যাস সিম্পল। নেক্সট অঙ্কে চলো, নেক্সট দেখি। আচ্ছা এটা একটু কেটে গেছে মনে হচ্ছে এটা, আচ্ছা এটা দেখো বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ব্রাঞ্চ,
BRANCH। আচ্ছা, এটা এটা আরেক ধরনের অঙ্ক, এটাও দেখো। এই ধরনের অঙ্ক তোমরা কতভাবে ভাববে, কোয়েশ্চেন আসলে কোডিং ডিকোডিং থেকে আমরা কতভাবে ভাববো সেটাই আমরা করছি। দেখতে পেলাম যে এটা কি দেখছি যে করসপন্ডিং ভ্যালু আর একটা বলেছে, এটা দেখো CARBON, কার্বন ইকুয়ালস টু বলেছে EDTEQ। একটা জিনিস লক্ষ্য করো, এখানে দুবার কিউ আছে এবং দুবার কিউয়ের জন্য দুটো আলাদা ভ্যালু। তাহলে ওই আগে যেরকম করছিলাম সেম ভ্যালু ধরে নিয়েছিলাম, এন মানেও কিউ, ও মানেও কিউ, ওই টাইপটা এখানে হবে না, মানে ওটা আমি ভাববই না, কারণ দেখতে পাচ্ছি এখানে দুটো সেম জিনিস আছে কিন্তু তার কারেসপন্ডিং এখানে দুটো সেম জিনিস নেই। তার মানে এই দুটো তো একই, এটা আমরা বলতে পারছি না। তাহলে ওই কনসেপ্টটা আমরা ভাববো না, ওইটা বাদ দিয়ে অন্য কিছু ভাববো। অন্য কিছু ভাবি, দেখতে পাচ্ছি বিকে ডি লিখলাম, বিকে ডি লেখা মানে আমি বি এর সঙ্গে 2 বাড়িয়েছি। আর কে ইউ লিখলাম, দেখো আর কোথায় আছে, এখানে আছে আর কে লিখছি কি ইউ, 3 ঘর বাড়ালাম। এ কে লিখলাম সি, তার মানে 2 ঘর বাড়ালাম। এন কে লিখলাম কিউ, তার মানে 3 ঘর বাড়ালাম। সি কে লিখলাম ই, 2 ঘর বাড়ালাম। এইচ কে লিখলাম কে, 3 ঘর বাড়ালাম। তো দেখতে পাচ্ছ কী হলো, একবার ফার্স্টে 2 বাড়াচ্ছি, তারপরে ফার্স্টে +2, দেন +3, দেন +2, দেন +3, এইভাবে কনসেপ্টে চলছে। এইটাতেও দেখিনি আমি যে লজিকটা ভাবলাম সেই লজিকটা সেমভাবে এটাতেও খাটা উচিত। সি থেকে ই হলো 2 বাড়লো, এ থেকে ডি হলো 3 বাড়লো, আর থেকে টি হলো দেখো আর মিডলে 2 বাড়লো। বি থেকে ই হলো বি ই মিডলে 3টে। ও থেকে কিউ হলো ও থেকে কিউ 2টো। এন থেকে কিউ হলো এন থেকে কিউ 3টে। বুঝতে পারলে? তাহলে আমার লজিক ঠিক ভেবেছি। আচ্ছা নেক্সট এবার তাহলে আমাদের অ্যান্সারটা বার করতে হবে। ড্রিভেন, DRIVEN। আচ্ছা ফার্স্টে তাহলে 2 বাড়াতে হবে, ডি থেকে 2 বাড়ালে কি হয় EF, তাহলে স্টার্ট হলো এফ দিয়ে। আর এর সঙ্গে 3 বাড়বে, 1 2 3, তাহলে ফার্স্ট ওয়ার্ডটা হলো এফ, সেকেন্ড ওয়ার্ডটা হবে ইউ। তারপরে আবার 2 বাড়বে, তাহলে আই থেকে 2 বাড়লে যে কে। ভি থেকে 3 বাড়বে, ভি থেকে 3 বাড়ালাম, 1 2 3 ওয়াই। ই থেকে 2 বাড়লো, ই থেকে 2 বাড়া মানে জি। এন থেকে 3 বাড়বে, এন থেকে 3 বাড়া মানে 1 2 3 কিউ। দেখো কোথায় আছে, FUKYGQ, এই যে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? ক্লিয়ার? ফার্স্টে আমি কি দেখলাম, এখানে আমি ফার্স্টেই দেখলাম যে দুটো একই জিনিস আছে কিন্তু তার জন্য দুটো ওপরে সেম জিনিস নেই। তার মানে ওরা ভ্যালু ফিক্সড ভ্যালু হচ্ছে না, ভ্যালু কিছু ভ্যারি করছে মানেই আমরা কি দেখলাম যে এ থেকে ডি কী করে আসতে পারি বা এই সিরিজটা কী করে আসছে, এটা সিরিজ আকারে পেয়ে গেলাম। সেই সিরিজটা এবার প্রত্যেকটাতে ফলো করালাম, দিয়ে পেয়ে গেলাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার আছে। এবার নেক্সট অঙ্কে চলো, নেক্সট দেখি। নেক্সট অঙ্ক খুবই সোজা, এটা একটু বেশি সোজা অঙ্ক, আশা করি প্রত্যেকেই পারবে। দেখো এখানে বলে দিয়েছে ফার্স্টে কি বলেছে, m = 13। নর্মালি এম এর প্লেস ভ্যালুও 13, ঠিক আছে, তার মানে কোনো সমস্যা নেই। নেক্সট দেখো পেন বলেছে, পেনকে আমরা কি লিখতে পারি পি মানে 16, ই মানে 5, এন মানে 14, তাহলে 35 হচ্ছে। এখানেও বলছে 35, তাহলে দেখতে পাচ্ছি যোগ করার একটা ব্যাপার আসছে। নেক্সট বলেছে হোটেল, ভ্যালুগুলো বসাই। এইচ মানে 8, ও মানে 15, টি মানে 20, ই মানে 5, এল মানে 12। যোগ করো, 12 আর 8 20, 20 20 40, 40 আর এই 20 60। ঠিক আছে, ক্লিয়ার? 60 মানে অপশান 2-এরটা। বুঝতে পারলে? ফার্স্টেই বলেছে এম মানে 13, এম এর প্লেস ভ্যালু, এইটা দিয়ে ফার্স্টে মাথায় আসলো যে এটা যোগ করে হতে পারে,
তারপরে দেখলাম পেন মানে 35, তাহলে আমি দেখি যোগ করে পি এর প্লেস ভ্যালু 16, ই এর 5, এন এর 14, যোগ করলাম 35 দিয়েছিল, তাহলে বুঝতে পেরে গেলাম যেটা যোগ করেই হচ্ছে। আচ্ছা নেক্সট কাজ হচ্ছে যেটা জানতে চেয়েছে সেটা বসিয়ে দিলাম, এর প্লেস ভ্যালুগুলো বসিয়ে দিলাম। দেখো তোমাদেরকে যদি এটা মুখস্থ করে নাও তাহলে অঙ্কটা করতে সময় তোমাদের লাগা উচিত নয়, একদমই সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, আজকে দেখি আর অঙ্ক আচ্ছা আজকে আরেকটা অঙ্ক আছে, নেক্সট অঙ্ক একটি নির্দিষ্ট ভাষায় সবেরকে 64 হিসেবে। আচ্ছা এই অঙ্কটাও সেম আগের অঙ্কটার মতন, একদম সেম টু সেম। এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক টু তোমরা করবে, কত অ্যান্সার হচ্ছে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি এই দুটো হোমওয়ার্কের সলিউশনই করে দেবো, তবে তোমরা অবশ্যই হোমওয়ার্কটা যদি করবে, করে সলিউশনটা কত হলো, কোন অপশানটা হলো কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। নেক্সট আমরা এই কোডিং ডিকোডিংয়েরই আরও কিছু অঙ্ক নিয়ে করবো যাতে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখনকার জন্য টাটা।